نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد محبতের সহিত জবান খুলে পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमन दहर में कलियों का तबस्सुम भी न हो बनागल उला बिकमालिही कशफत दुजा बेजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि वालिहि मोहतराम साहिबे सदर जनाब हजरत उलमा इकराम সম্মানিত সুধী মণ্ডলী উপস্থিত আমার দিনদার ইমানদার মুত্তাকিন ভাইরা পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছি যে পরম করুণাময় মহান আল্লাহ তাআলা
11টি মাস অপেক্ষা উত্তম একটি মাস মাহে রমজান। এই রমজান মাসে আমরা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহ আমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছিলেন, ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন এই রমজান মাসে ইবাদত করে, রোজা রেখে, নামাজ পড়ে, কোরআন পড়ে, দান খয়রাত করে, যাকাত ফিতরা প্রদানের পর যারা নিজেদের গুনাহকে মাফ করাতে পারে নাই, তার মতো বখিল বদ ব্যক্তি আল্লাহর পৃথিবীতে আর কেউ হতে পারে না। সেই রমজান মাসে হক কেমনে আদায় করতে হয় কোরআনে কারিমে বর্ণনা করা হয়েছে, হাদিসে রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও জানিয়েছেন যে কিভাবে কোরআনের হক আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সেই রমজান মাসে রোজা রাখার পর ঈদের তৃতীয় দিন, না তৃতীয় দিন, এটা কি সিরাজগঞ্জ থানাধীন না কামারগঞ্জ? সিরাজগঞ্জ সদর থানাধীন মুসলিম নগর পদমপাল দক্ষিণ পাড়া ঈদগাহ ময়দানে ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারিমের মাহফিলে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শত চুদ্ধ কণ্ঠে বিনয় অবনীত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করেছি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এ গোটা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষ দেশ স্বাধীনতার হক আদায় করে। কয়দিন করে? একদিন। জোরে বলেন কয়দিন? স্বাধীনতা দিবস একদিন করে পালন করে নাকি 2 দিন? 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি একদিন করে উদযাপিত করা হয়, মানুষ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ পৃথিবী সৃষ্টি করেছে আমি, আর পৃথিবী কেমনে চলবে সেটাও আমি জানি। এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করে অন্ধকারের ভিতরে ফেলে দেয় নাই, সঠিক পথ দেখাবার জন্য, আমি আল্লাহকে চেনাবার জন্য যুগে যুগে অগণিত নবী পয়গাম্বার এই পৃথিবীতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আর নবীগণ মানুষকে আল্লাহ সম্পর্কে বুঝাবেন, আল্লাহর দাওয়াত দেবেন, কোরআনের দাওয়াত দিবেন, কোরআন সম্পর্কে বুঝাবেন, মানুষ সম্পর্কে বুঝাবেন, আসমান জমিন, অসংখ্য তারকাদি, চাঁদ সূরজ, পরকাল সম্পর্কে বলবেন। নবীগণ আন্দাজ করে, অনুমান করে, ভিত্তি করে কথা বললে মানুষ মানবে না। ধরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক নবী পাঠাই দিয়া খালি হাতে পাঠান নাই, সঙ্গে সঙ্গে নবীর উপর একটি কোরআনে কারীম নাযিল করেছেন যে এই কোরআন নবী পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, চরিত্র গঠন করবে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে। এজন্য কোরআন দিলেন নবীর উপর। কোন নবী? অসংখ্য নবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ পয়গাম্বার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন রমজান মাসের মর্যাদা এত বেশি হওয়ার কারণ হলো এ মাসে কোরআন নাযিল করা হয়েছিল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন কোরআনের হক মানুষ যেমন স্বাধীনতা দিবস 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি একদিন করে উদযাপন করে, আল্লাহ পাক বলেন এই কোরআনের হক আদায় করার জন্য বান্দা বান্দি 30টি রোজা রেখে, 1 মাস রোজা রেখে কোরআনের হক আদায় করে যেন। সুবহানাল্লাহ। 30 পারা কোরআন পড়বে, আমল করবে, কোরআন দিয়ে চরিত্র গঠন করবে,
তাহলে লাভ হবে। এইটা পড়ে কি রোজা রেখে 1 মাস রোজা রেখে কোরআনের হক আদায় করতে হবে। হাফেজ সাহেবরা কোরআন শরীফ দিয়ে তারাবি নামাজ পড়ে থাকে, ঠিক কিনা? আপনি দেখুন আমাদের দেশের হাফেজরা অর্ধেক হাফেজ। কয়জন হাফেজ? ফুল হাফেজ না, কিন্তু অর্ধেক হাফেজ। কেন? এই জন্য বলবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন যে কোরআন শরীফ রমজান মাস আসলে আমার মা বোনেরা ভাইরা খতম করার জন্য স্থির হয়ে যায়। কে কত খতম করতে পারে? আমার খতম দরকার নাই, একটা এক পড়েন, একটা সূরা সারা মাস পড়েন অর্থ সহকারে। কি সহকারে? আপনি খালি পড়ে যাবেন সাপের মন্ত্র, কোনো লাভ হবে না। এটাকে বুঝতে হবে। সারা মাসে একটা সূরা পড়েন, অর্থ সহকারে পড়েন, কাজে লাগবে। তো হাফেজ সাহেব তো কোরআনের অর্থ জানে না, অর্থ সহ কোরআন মুখস্থ করা ফুল হাফেজ বলে। যেহেতু উনি হাফেজ, শুধু মুখস্থ তাফসীর জানে না, এই জন্য হাফেজকে বললাম অর্ধেক হাফেজ। জোরে বলেন ঠিক কিনা? তো এই কোরআন শরীফ নাযিল হলেন বিশ্ব নবীর উপরে। কার উপরে? কোরআনে কারীম নাযিল হতেছিলেন জিবরাইল আমিনের মাধ্যমে। আল্লাহর নবী কোরআন মুখস্থ করার জন্য বারবার জিহ্বাকে নাড়াচাড়া করলেন। কোরআনে কারীম মুখস্থ করার জন্য বারবার তাড়াহুড়া করলেন। আল্লাহ পাক বললেন, নবী হে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। নবী হে, আপনার কষ্ট তাকলিফ আমি সহ্য করতে পারি না। কোরআনে কারীম মুখস্থ করার জন্য জিহ্বাকে বারবার নাড়াচাড়া করার দরকার নাই। কোরআনে কারীম মুখস্থ করার জন্য বারবার তাড়াহুড়া করার দরকার নাই। জিবরাইল আমিনের সাথে একবার কোরআনে কারীম তেলাওয়াত করেন, আর গোটা কোরআনে কারীম খানা আপনার সিনার ভিতরে হেফজ করায়া দেওয়ার মালিক আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ।